দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসেছেন। তার এই আগমনকে ঘিরে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বেশ উচ্ছ্বাসিত। তারা ক্যাম্পাসে তারেক রহমান আসার পর থেকে মূলত হচ্ছে তারা ক্যাম্পাসে জড়ো হয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে তারেক রহমানের কে ঘিরে, এবং তারা নানা ধরনের ব্যানার প্লাকেট নিয়ে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারেক রহমানের কে স্বাগত জানাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেশ রূপান্তরের ক্যামেরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত তারেক রহমান যে আগমন, সেই আগমন হচ্ছে ইউজিসির এক আয়োজিত এক কর্মশালা ট্রান্সফরমেশন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্স, এই কর্মশালা যোগ দেওয়ার জন্য মূলত হচ্ছে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। এবং তার আগমনকে তিনি আজ মঙ্গলবার মূলত সকাল 10টায় মূলত হচ্ছে ক্যাম্পাসের প্রাঙ্গণে তিনি প্রবেশ করেন। তার প্রবেশ করার পর থেকে আমরা যে বিশেষ করে ছাত্রদল নেতাকর্মী থেকে শুরু করে এবং যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু তার আগমনকে তার এই যে আগমন, সেই আগমনকে ঘিরে বেশ উচ্ছ্বাসিত। আমরা শুরুতে আমরা ক্যাম্পাসে সেই লক্ষ্য রাখতে পারছি। বিশেষ করে যারা ছাত্রদলের যে সকল কেন্দ্রীয় নেতারা রয়েছে সেই কেন্দ্রীয় নেতারা তারা মূলত হচ্ছে এখানে এসে যে ক্যাম্পাসের ভিতর তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানকে ঘিরে তারেক রহমান যে আগমন। দর্শক, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান এবারই প্রথম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। সেই আগমনকে ঘিরে যে ছাত্রদলের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর আগে 2025 সালে 27শে ডিসেম্বর শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্য মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন তিনি। সেখান থেকে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পর মূলত তিনি সেখান থেকেই ত্যাগ করেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস প্রাঙ্গণ, সেই ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে যে ছাত্রদল থেকে শুরু করে সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে নানা ধরনের যে সকল ব্যানার প্লাকার্ড হাতে নিয়ে তারা তারেক রহমানের নামে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা যদি একজনের সাথে সরাসরি কথা বলতে চাই যে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার মতন তারেক রহমান ক্যাম্পাসে আসছেন, আপনার সেই আগমন তারেক রহমান আমরা মানে নির্বাচিত হওয়ার পর আমাদের দেশরত্ন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন। সেটা হচ্ছে একটা লক্ষ্যকে উদ্দেশ্য করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং কীভাবে উৎপাদনমুখী শিক্ষা বেগবান করা যায় সেই একটা লক্ষ্যে। এতে আমরা ছাত্রদল খুবই আনন্দ আপ্লুত, কারণ ছাত্রদলের মেন দীক্ষা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়বে আমাদের ছাত্রদলের যে ছাত্রদল সহ প্রতিটি শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী সহ প্রতিটি শিক্ষার্থীর সাফল্য, সেই সাফল্যকে আমরা দেখতে চাই ভবিষ্যতে সেটা তারেক রহমানের হাত ধরেই হোক। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীর কথা প্রধানমন্ত্রীর কাছে। তারেক রহমান মূলত ইউজিসির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় যোগ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। সেই ক্যাম্পাসে ঢাবির ক্যাম্পাসে আসেন। সেই ক্যাম্পাসে আশাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন এবং বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ উচ্ছ্বাসিত। এখানে ক্যাম্পাস প্রাঙ্গণ তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারেক রহমানকে ঘিরে এবং তার যে আগমনকে ঘিরে শুভেচ্ছার হাতে যেই
তো হাতে নানা ধরনের প্ল্যাকার্ড থেকে শুরু করে হাতে জাতীয় পতাকা নিয়ে তারেক রহমানের নামে বিভিন্ন যে স্লোগান দিচ্ছেন, তার যে শুভেচ্ছা জানাচ্ছেন, স্লোগানে মুখরিত হয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তার আগমনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু ক্যাম্পাসে আমরা নিরাপত্তার বেষ্টনী আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদেরকে তাদের যে ব্যাপক উপস্থিতি, সেই ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক রহমানের প্রথমবারের মতন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, আমার কাছে সর্বশেষ তথ্য চলে এসেছে।